স্ত্রী দাবি করে শাকিবকে শুভেচ্ছা জানালেন অপু বিশ্বাস। সবার আগে সব নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ঢাকায় চলচ্চিত্র জগতে 25 বছর ধরে বিচরণ করছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। গত মঙ্গলবার এই নায়কের ক্যারিয়ারের রজত জয়ন্তী উপলক্ষে শাকিবের ভক্ত অনুরাগীদের ভালোবাসা ছিল চোখে পড়ার মতো। এমন এক দিনেই শাকিব খানের পরবর্তী সিনেমা তুফানের প্রথম গান লাগে উড়াধুরা প্রকাশ্যে এসেছে, যেখানে নায়ককে নতুনভাবে আবিষ্কার করেছেন দর্শকেরা। একই সঙ্গে ক্যারিয়ারের রজত জয়ন্তীতে শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন তার ভক্তরা। সেই তালিকা থেকে বাদ যাননি নায়িকা অপু বিশ্বাসও। ভক্ত অনুরাগীদের মতো শাকিবকে শুভেচ্ছা জানিয়েছেন তিনি নিজেও। তবে এদিন শুভেচ্ছা বার্তায় নিজেকে শাকিবের স্ত্রী বলেই দাবি করেছেন এই নায়িকা, যা নিয়ে এই তারকা দম্পতির সম্পর্কে ফের প্রশ্নের সৃষ্টি হয়েছে। কারণ বছরখানেক আগেই বিচ্ছেদের পথে হেঁটেছেন শাকিব অপু দম্পতি। তবুও প্রাক্তন স্বামীর ক্যারিয়ারের রজত জয়ন্তীতে একটু ভিন্নভাবেই শুভেচ্ছা জানাতে দেখা গেল এই নায়িকাকে। মঙ্গলবার রাতে শাকিবকে অভিনন্দন জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি পোস্ট শেয়ার করেন অপু। ওই পোস্টে দেখা যায় শাকিবের ক্যারিয়ারে রজত জয়ন্তী উপলক্ষে দেশের একটি সংবাদপত্রে বিশেষ কিছু প্রতিবেদন প্রকাশ করা হয়। সেই সংবাদপত্রের স্ক্রিনশট শেয়ার করেছেন এই অভিনেত্রী। সংবাদপত্রে সেই ছবি প্রকাশ করে ক্যাপশনে অপু বিশ্বাস লেখেন, 72টি ছবি, কোটি টাকার কাবিন, ওয়াইফ, তাদের সন্তান আবরাম খান জয়ের নাম হ্যাশট্যাগ দিয়ে শাকিব খানকে উদ্দেশ্য করে লিখেছেন, অনেক শুভেচ্ছা বাবুর বাবা। শুভেচ্ছা বার্তায় সরাসরি নিজেকে শাকিবের ওয়াইফ বলেই দাবি করেছেন অপু। একই সঙ্গে সন্তানের বাবা বলেও উল্লেখ করেছেন। যদিও শাকিবের বিশেষ দিনে অপু বিশ্বাসের মতো কোনো পোস্ট বা শুভেচ্ছা বার্তা দিতে দেখা যায়নি নায়কের আরেক সন্তান শেহজাদ খান বীরের মা চিত্রনায়িকা শবনম বুবলীকে। এদিকে আগামী ঈদে মুক্তির অপেক্ষায় শাকিব খানের তুফান। ইতোমধ্যে নির্মাতা রায়হান রাফির এই সিনেমার শুটিং ও ডাবিং শেষ হয়েছে। ভারতে প্রায় 41 দিন ধরে চলেছে এই সিনেমার শুটিং। মঙ্গলবার সন্ধ্যা 6টায় তুফানের প্রথম গান লাগে উড়াধুরা প্রকাশ্যে এসেছে। প্রযোজনা প্রতিষ্ঠান SBF এর ইউটিউব চ্যানেলে গানটি মুক্তি পায়। 2 মিনিট 45 সেকেন্ডের এই গানে পর্দায় রীতিমতো কাঁপন ধরিয়েছেন শাকিব খান ও অভিনেত্রী মিমি চক্রবর্তী। প্রথমবারের মতো শাকিব খানের এই গানে কণ্ঠ দিয়েছেন বর্তমান সময়ের তরুণ প্রজন্মের জনপ্রিয় সঙ্গীতশিল্পী প্রীতম।